সো আমরা মোটামুটি আমাদের ডিজাইনের শেষ প্রান্তেই চলে আসছি বলা যায়, ইউএক্স ডিজাইনের। সো আমরা এখানে আরেকটা সেকশন যদি অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা এখানে একটু জুম করে নিই। অলরাইট, সো জুম করে নিলাম। আমাদের একটা সেকশন থেকে আরেকটা সেকশনের দূরত্ব আমি বলেছিলাম 100 পিক্সেল। আমি আবারও দেখাচ্ছি, এখানে আমি 100 পিক্সেলের একটা ফ্রেম নিব। হাইটটাকেও আমি 100 পিক্সেল করে দিব। 100 পিক্সেলের একটা ফ্রেম নিয়ে নিলাম, এবং এই ফ্রেমটাকে আমি একদম এই বর্ডারের সাথে লাগিয়ে আমি নতুন আরেকটা গাইডলাইন নিয়ে নিলাম। ওকে, সো এটা আমি ডিলিট করে দিই, এটা আমার দরকার নেই। আমি লেয়ারটাকে লক করে ফেলি, আমার ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে লক করি, এই যে লক বাটন। অলরাইট, সো লক করে ফেললাম। লক করে ফেলে এখানে আমি বলেছিলাম যে আমরা ক্রিডেন্সিয়াল অ্যাড করব। ক্রিডেন্সিয়াল অ্যাড করার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে, এই যে আমাদের উপরের যেই অংশে আমরা এই যে ক্যাটাগরিগুলো অ্যাড করেছিলাম, এরকম ক্যাটাগরিগুলো আমরা অ্যাড করে নিতে পারি, মানে কপি করে নিয়ে আসতে পারি। আমাদেরকে বারবার রেক্টেঙ্গেল ড্র করে নিয়ে আসতে হবে না, অথবা আমরা চাইলে রেক্টেঙ্গেল ড্র করে নিয়ে আসতে পারি। সো আমি ক্যাটাগরিগুলো এখানে কোথায় আছে, ক্যাটাগরি সেকশনে আছে, তাই কি না? সো ক্যাটাগরি সেকশন থেকে আমি হচ্ছে গিয়ে বর্ডার যেই এরিয়াটা ছিল আমার গ্রুপটা, এই যে এই রেক্টেঙ্গেলগুলো, এই রেক্টেঙ্গেলগুলোকে আমি একটা গ্রুপ করে ফেলি। এটাকে আমি দিয়ে দিতে পারি, এই যে এই রেক্টেঙ্গেলগুলোকে আমি একটা গ্রুপ করে ফেললাম, যেটার নাম আমি দিয়ে দিতে পারি বর্ডার। অলরাইট, সো বর্ডার অ্যাড করে নিলাম। আমি বর্ডারটাকে আমি কী করবো, ডুপ্লিকেট করে নেবো। এখানে ক্লিক করে আমি এখানে নিয়ে আসলাম, ডুপ্লিকেট হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমি এটাকে নিচের দিকে নামাই নিয়ে আসি। ওকে, বের করে নিয়ে আসলাম। বের করে নিয়ে এসে আমি এটাকে কন্ট্রোল টি প্রেস করব। কন্ট্রোল টি প্রেস করার পরে এটা দেখবো যে আমাদের কই গেল, কন্ট্রোল প্লাস টি। লক করে ফেলি, বেস্ট সেলিংটাও লক হয়ে গেছে। সো আমার এটা হচ্ছে বর্ডার কপি, যেটা আমি মাত্র কপি করলাম, রাইট? সো এটাকে আমি কপি, কন্ট্রোল টি দিলে ট্রান্সফর্ম হচ্ছে না কেন? কারণ হচ্ছে কি, এই ভিতরের লেয়ারগুলো লক করা অবস্থায় আছে। ভিতরের লেয়ারগুলোকে সিলেক্ট করে আমি আনলকে ক্লিক করলে আনলক হয়ে যাবে, একটা একটা করে আনলক করে নিলাম। এবার আমি যদি কন্ট্রোল টি প্রেস করি, তাহলে দেখেন কন্ট্রোল টিতে এটা সিলেক্ট হয়ে গেল, রাইট? সো কন্ট্রোল টিতে যখন সিলেক্ট হয়ে যাবে, আমি আবার কন্ট্রোল টি দিচ্ছি, কন্ট্রোল টিতে সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে যাওয়ার পর আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস মাইনাস দিলাম, তাহলে আমার আর্টবোর্ডটা কী হবে, ছোটো হয়ে যাবে। ছোটো হয়ে যাওয়ার পরে আমি এটাকে ড্র্যাগ করে নিচের দিকে নামাই নিয়ে আসবো। অলরাইট, সো আমি এখানে রেখে দিলাম, রেখে এন্টার দিয়ে দিলাম। এন্টার দেওয়ার পরে এখানে হচ্ছে কি আমাদের কিছু আইকন অ্যাড করতে হবে। আইকন অ্যাড করার জন্য আমরা এখান থেকে আইকন ফ্রেম নিয়ে নিতে পারি, অথবা আমরা জায়গাটা খালি রাখতে পারি, নো প্রবলেম। সো এখানে আমরা কিছু টেক্সট অ্যাড করে দিতে পারি, টেক্সটগুলো অ্যাড করে দিই। এখানে আমি একটা টেক্সট লিখি, টেক্সটের কালারটাকে আমি যদি একটু হালকা কালার করে দিই, এবং আমি এই সেকশনটাকে একটু জুম করে নিই। সো এখন আমি এখানে একটা টেক্সট অ্যাড করে দিলাম, এই টেক্সটটাকে আমি এখানে বসালাম। বসাই, আমি আমার গাইডলাইন অফ করে দিই, টি প্রেস করে আমি এটার নাম দিয়ে দিলাম হচ্ছে গিয়ে, আমি এখানে দিয়ে দিলাম ফার্স্ট ডেলিভারি। একইভাবে আমি এই টেক্সটটাকে কপি করে নিয়ে আসবো। আচ্ছা, এখানে আরেকটা বিষয় একটু লক্ষ্য রাখতে হবে, যে আমি কোন ফন্ট ব্যবহার করছি, বা এখানে আসলে ফন্টেরও কোনো ঝামেলা নেই, কারণ এখানে আমরা আইকন ব্যবহার করবো, সো এখানে প্রবলেম নাই। এখানে ফন্ট ফার্স্ট ডেলিভারি দিতে পারি যে 24/7 সাপোর্ট। এটা আমরা মিডল অ্যালাইন করে নিই। এরপরে আমরা এটাকে আবার আরেকটা কপি করে নিয়ে আসি। এটাকে আমরা দিতে পারি হচ্ছে গিয়ে, আর কি দেওয়া যায়, ফার্স্ট ডেলিভারি 24/7 সাপোর্ট, আর দেওয়া যেতে পারে হচ্ছে গিয়ে 7 days রিটার্ন।
পলিসি, ঠিক আছে, 7 ডেজের মধ্যে কেউ চাইলে রিটার্ন করতে পারবে। অলরাইট, একইভাবে আমরা এখানেও আরেকটা বিষয় অ্যাড করতে পারি যে ফাস্ট ডেলিভারি সাপোর্ট, 24/7 সাপোর্ট, 7 ডেজ রিটার্ন পলিসি। এখানে আমরা আরেকটা জিনিস অ্যাড করে দিতে পারি যে আমাদের অর্ডারটা ট্র্যাক করা যাবে, তাই না? অর্ডার ট্র্যাকিং, লাইভ অর্ডার ট্র্যাকিং দিতে পারি আমরা, সে সরাসরি দেখতে পাবে যে তার অর্ডারের কারেন্ট স্ট্যাটাসটা কি। সো এভাবে করে আমরা একটা সেকশন অ্যাড করে দিলাম। এখানে আমরা আইকন সেট করবো, যখন আমরা এটাকে ডিজাইন করব, যখন আমরা এটাকে আরও সুন্দর করব, তখন এখানে আমরা আইকনগুলো অ্যাড করে দিব, নো প্রবলেম। সো আপাতত আমি এই বেসিকটা এইভাবে রাখলাম। রাখার পরে এই টোটাল জিনিসটা আবার দেখেন লেয়ার হয়ে গেছে, অনেকগুলো লেয়ার হয়ে গেছে। সবগুলো লেয়ারকে সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে ফেললাম। এটা আমি নাম দিয়ে দিলাম ক্রিডেন্সিয়াল। ক্রিডেন্সিয়াল মানে কি? ক্রিডিয়েন্ট বললাম, ঠিক আছে কিনা আই ডোন্ট নো, বাট আমি আপাতত দিয়ে রাখলাম, ঠিক আছে। সো এরপরে হচ্ছে গিয়ে আমাদের লাস্ট পার্টটুকু শেষ করে দিই আমি আজকে। আমাদের ফুটার এরিয়া। ফুটার বলতে কি বুঝি? ফুটার মানে হচ্ছে গিয়ে একটা ই কমার্স সাইটের বা একটা সাইটের হেডিং যেমন থাকে, একটা ফুটার থাকে। ফুটারে হচ্ছে গিয়ে আমাদের ওভারঅল যা কিছু আছে সব কিছু আমরা এই ফুটারে আমরা অ্যাড করে দিই। অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, আমাদের আদার্স যে ইনফরমেশনগুলো রয়েছে সব কিছু আমরা এই ফুটারে অ্যাড করে দিই। সো ফুটারটা আমি এখানে ডিজাইন করে দেখাচ্ছি। ফুটারটা অ্যাড করার জন্য এখানে একটা রেক্টেঙ্গেল ড্র করব। রেক্টেঙ্গেলের তার আগে ফুটারের আগে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে 100 পিক্সেলের একটা গ্যাপ নিতে হবে, তাই কি না? একটা সেকশন থেকে আরেকটা সেকশনের গ্যাপ হচ্ছে 100 পিক্সেল। সো আমি 100 পিক্সেল যদি নিয়ে নেই, 100 পিক্সেল নেওয়ার পরে এখান থেকে আমরা এটাকে একদম মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পরে আমি এখান থেকে একটা 100 পিক্সেলের একটা স্পেসিং নিয়ে নিলাম। 100 পিক্সেলের স্পেসিং নিয়ে আমি এটাকে ডিলিট করে দিতে পারি। এরপরে আমি হচ্ছে গিয়ে এখান থেকে ফুটারটা কী করবো, ফুটারের হচ্ছে গিয়ে আমার একটা ব্ল্যাক এরিয়া বা যে কোনো একটা এরিয়া আমি রাখবো। এটার উইডথটা রাখবো আমি হচ্ছে গিয়ে 600 এবং হাইটটা আমি আমার ইচ্ছা মতো রাখতে পারি। সো আমি এখানে 500 রাখলাম। ওকে, 500 করে দিলাম। 500 করে আমি এটাকে কি করব, এটাকে সেন্টার অ্যালাইন করে নিলাম। ওকে, এবং এখানে আমার যে গাইডটা যদি আমি অ্যাক্টিভ করি, গাইডটা অ্যাক্টিভ করলে আমি দেখতে পাবো আমার গাইডটা কোথায় আছে। সো আমি এখান থেকে দিয়ে দিলাম। অলরাইট, এখান থেকে দিয়ে আমি এন্টার দিয়ে দিলাম এবং এটাকে আমি আবার সেন্টার অ্যালাইন করে নিলাম। সেন্টার অ্যালাইন হয়ে গেল। এটাকে আমি আবার যদি একটু ডুপ্লিকেট করে এখানে আমি 100 পিক্সেল রাখি, লাস্টে একটা 100 পিক্সেল রাখবো। সরি, এটাকে রাখলাম আপাতত। এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখান থেকে আমরা এই যে প্রপার্টিস প্যানেল থেকে এটা যেটা আছে থাকুক, সমস্যা নাই, এইভাবেই থাকবে। এবং এইটার যেটা আছে পরবর্তীতে যেটা আমরা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম, এটার হাইটটাকে আমরা 100 পিক্সেল করে দিব। 100 পিক্সেল করে দিব এবং এখান থেকে লিঙ্ক বাটনটা উঠাই দিব। ওকে, লিঙ্ক বাটনটা উঠাই দিয়ে আমরা 100 পিক্সেল করে নিলাম। 100 পিক্সেল করার সাথে সাথে এটা দেখেন 100 পিক্সেল হয়ে গেছে, তাই না? ওকে, এটাকে আমরা সেন্টার অ্যালাইন করে নিলাম। উপরেরটাকেও আমরা সেন্টার অ্যালাইন করে নিব। অলরাইট, সো সেন্টার অ্যালাইন হয়ে গেল দুটাই। এখন এখানটায় আমরা একটা বিষয় লক্ষ্য করি যে এখানে যেন কোনো গ্যাপ না থাকে, এই দুটার মাঝে যেন কোনো গ্যাপ না থাকে। ওকে, এটার কালারটা আমরা ব্ল্যাক রাখি এবং উপরের কালারটা আমরা এটার কালারটাকে আমরা আমাদের আগের কালারটা করে দিই, প্রিভিয়াস কালার। এই কালারটা করবো আমরা। সো এখানে ডাবল ক্লিক করলাম, সরি এখানটায় ডাবল ক্লিক করলাম, দ্যাটস ইট। অলরাইট, সো আমরা ফুটারের জন্য একটা এরিয়া রেখে দিলাম, যেটার নাম আমরা দিলাম ফুটার এরিয়া। সো এই ফুটার এরিয়াটাতে আমরা একটা সিলেক্ট করে মিডিয়াল হয়েছে, হ্যাঁ এখন হয়েছে। সো এটার নাম আমি দিয়ে দিই ফুটার বিজি। ফুটার বিজির নিচে আসবে ফুটার ডাউন। সরি, ক্রিডেন্সিয়ালটাকে উপরে নিয়ে আসি, ক্রিডেন্সিয়ালটাকে লক করে ফেলি। অলরাইট, সো এটার আমি দিলাম ফুটার ডাউন। ফুটার ডাউন, অলরাইট, ফুটার ডাউন এবং ফুটার বিজি। এই ফুটার ব্যাকগ্রাউন্ডটাকে আমরা কি করবো, ফুটার ডাউনটাকে দুইটাকে সিলেক্ট করে আমরা আপাতত লক করে দিচ্ছি, কারণ এখানে আমরা কাজ করবো, ডিজাইন করবো। সো যাতে প্রবলেম ক্রিয়েট না হয় সেই জন্য আমরা একটা বিষয় রেখে দিয়েছি। সো এখানে আমরা যেটা করবো, এখানে ফার্স্টে আমাদের
ফুটারে আমরা আমাদের গাইডলাইনটা অন করে নিব। গাইডলাইন অন করে এই ফুটারের এই প্রান্ত থেকে আমরা একটা লোগো ড্র করব। আমাদের যে কোম্পানির লোগো, সেই লোগোটা আমরা এখানে অ্যাড করে দিব। লোগোটা আমরা এই পজিশন পর্যন্ত অ্যাড করে দিলাম। এখানে আমাদের লোগোটা থাকবে। অলরাইট, এই জায়গায় কি থাকবে? আমাদের লোগো থাকবে। সো আমি এখানে লিখে দিতে পারি লোগো। অলরাইট, লোগোটা লিখে দিলাম। এবং এই নিচে থাকবে হচ্ছে একটা টেক্সট এরিয়া, যেখানে আমার কোম্পানি সম্পর্কে বিস্তারিত একটা বর্ণনা থাকবে। বিস্তারিত বর্ণনাটা আমি হচ্ছে গিয়ে এই সেকশন পর্যন্ত রাখবো। এখানটায় আমার কোম্পানির একটা বেসিক ইনফরমেশন থাকবে, যে আমার কোম্পানিটা কি, হাবিজাবি, এগুলো সম্পর্কে একটা বিষয় থাকবে। এখানে আমি কিছু টেক্সট অ্যাড করে দিতে পারি। টেক্সটটা আমি কীভাবে অ্যাড করবো? আমি এখানে ক্লিক করি তাহলে দেখেন এখানে অটোমেটিক কিছু টেক্সট অ্যাড হয়ে যাবে। এখান থেকে আমি প্যারাগ্রাফ যে প্যানেলটা আছে, প্যারাগ্রাফ প্যানেলটা হচ্ছে এইটা। প্যারাগ্রাফ প্যানেল থেকে আমি এখানে জাস্টিফাই করে দেবো, টেক্সটগুলোকে জাস্টিফাই করে দিলাম। এবং একই সাথে ক্যারেক্টার আছে কত? 32 মাছ, 30 রাখবো না, আমরা 18 রাখবো। 18 রাখবো। স্পেসিং এখান থেকে আমরা অটো করে দিচ্ছি। ওকে, এই লেখাটা আমি কপি করে আবার পেস্ট করবো। কপি এবং পেস্ট করলাম, যাতে লেখা একটু ভরা ভরা লাগে, তাই না? ভরা ভরা মনে হয়। সো এভাবে করে আমি একটা টেক্সট এরিয়া অ্যাড করে নিলাম। এবং আমি যে রেক্টেঙ্গেলটা ড্র করলাম আমার এই টেক্সটের জন্য, সেই রেক্টেঙ্গেলটা রাখার আমার প্রয়োজন নেই, সেটা আমি ডিলিট করে দিলাম। ওকে, এইভাবে রাখলাম। এরপরে আমার যেই পেজেস, ঠিক আছে, পেজেসগুলোকে আমি আলাদা করে রাখতে পারি এই সেকশনটার মধ্যে। এখানে আমার পেজগুলো থাকবে। সো পেজগুলোকে রাখার জন্য আমি যেটা করতে পারি, আমি এখানে আবার ক্লিক করতে পারি। ক্লিক করে আমার পেজগুলো কি, সে আমার পেজগুলো হচ্ছে গিয়ে অ্যাবাউট আস। আচ্ছা, একটু জুম করে নিই, তাহলে দেখতে সময় সুবিধা হবে। এখানে আমি ফন্ট সাইজটা এখানে 18 আছে, ফন্ট সাইজটা আমি 24 রাখবো। এবং এখানে আমি লিখবো যে অ্যাবাউট আস, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে সাপোর্ট সেন্টার, অর্ডার ট্র্যাকিং, বা এখানে আমরা আরেকটা জিনিস দিতে পারি, ট্র্যাক ইয়োর অর্ডার। আর কি কি থাকতে পারে? পেজেস, অ্যাবাউট আস, সাপোর্ট সেন্টার, ট্র্যাক ইয়োর অর্ডার। এখানে আমরা একটু দেখে নিই আমাদের আর কি কি জিনিস বাকি আছে হোম পেজে দেওয়ার জন্য। রিলেটেড প্রোডাক্ট, বেস্ট সেলিং প্রোডাক্ট, ডিসপ্লে প্রোডাক্ট, ফুটার, লগ ইন, সাইন আপ, অ্যাকাউন্ট ডিটেলস, সাপোর্ট সেন্টার, হাউ টুটা ইম্পর্টেন্ট। হাউ টুটা মানে কি? হাউ টুটা মানে হচ্ছে গিয়ে হাউ টু অর্ডার, রাইট? হাউ টু অর্ডার, ঠিক আছে। আরেকটা জিনিস থাকতে পারে টার্মস অ্যান্ড কন্ডিশনস, ঠিক আছে। আর কি জিনিস থাকতে পারে এখান থেকে যদি আমরা একটু দেখি, সাপোর্ট সেন্টার দিয়েছি আমরা, সাইন আপ, লগ ইন, এগুলো উপরেই দিয়েছি, অ্যাকাউন্ট ডিটেলসটাও আমরা দিয়েছি, তাই না? সো এই জিনিসগুলো আমরা দিয়েছি, কিন্তু এই যে ইনস্ট্যান্ট মেসেজিং এখনও কিন্তু আমরা দেই নাই। এই জিনিসটা আমরা অ্যাড করে দিব, নো প্রবলেম। সো এখানে আমরা মোটামুটি আমাদের যে কয়েকটা পেজ আছে সবগুলো পেজ আরও যদি আমরা দিতে চাই দিতে পারি। সো অ্যাকাউন্ট ডিটেলস দিতে পারি আমরা, অ্যাকাউন্ট ডিটেলস, ঠিক আছে। অ্যাকাউন্ট ডিটেলসটাও দিতে পারি। এই জিনিসগুলোকে আরও সুন্দর করে সাজিয়ে দেওয়া যায়। যেমন হাউ টু অর্ডার, এটা যাবে সবার উপরে, তাই না? হাউ টু অর্ডারটাকে আমরা উপরের দিকে নিয়ে আসি। ট্র্যাক ইওর অর্ডারের চাইতে হাউ টু অর্ডারটা হচ্ছে গিয়ে আগে আসবে। হাউ টু অর্ডার, তারপর টার্মস অ্যান্ড কন্ডিশনটা অ্যাকাউন্টস ডিটেলসের পরে আমরা দিতে পারি, তাই না? এটাকে কাট করে নিয়ে এসে এখানে আমরা পেস্ট করে দিতে পারি, রাইট? অলরাইট। সো এখানে আরেকটা বিষয় একটু বলি, যে এখানটায় আমাদের এই যে টেক্সটগুলো আমরা কী আকারে দিয়েছি? বোল্ড আকারে দিয়েছি। এই টেক্সটগুলো কখনোই বোল্ড দিব না, এগুলো আমরা রেগুলার করে দেবো। রেগুলার করে দিলে দেখতে ভালো লাগবে। আচ্ছা, সো এখন আমাদের এই যে পেজেসগুলো আসলো, পেজেসগুলোকে সুন্দর করে একটু গ্যাপ করে দিয়ে আমার মনে হয় ভালো লাগবে। গ্যাপ করে যদি একটু গ্যাপগুলো বৃদ্ধি করে দিই একটার সাথে একটা। এখান থেকে আমরা গ্যাপগুলোকে বৃদ্ধি করার জন্য এখানে ক্লিক করব।
এই যে রাইট নাও গ্যাপগুলো বৃদ্ধি হয়ে গেছে। আন্ডারলাইন ক্রিয়েট করে দিলে আন্ডারলাইন ক্রিয়েট হয়ে যাবে, তাহলে মানুষ বুঝতে পারবে যে এগুলো ক্লিকেবল লিঙ্ক, তাই না? লিঙ্কের নিচে সাধারণত এই ধরনের আন্ডারলাইন থাকে। এটাকে যদি আমি চাই যে বোল্ড ইটালিক করে দিব, বোল্ড ইটালিক করে দিতে পারি, তাহলে জিনিসগুলো দেখতে একটু ইটালিক ফরম্যাটে চলে আসবে। এটার কালারটা আমি যদি একটু হোয়াইট করে দিতে চাই, হোয়াইট করে দিতে পারবো, নো প্রবলেম, তাহলে চোখে পড়বে একটু ভালো। সো এভাবে করে আমি আমার পেজটাকে এই যে এই অ্যালাইনমেন্টে রাখবো আর কি, এই যে এটার যে অ্যালাইনমেন্ট সেই অ্যালাইনমেন্টে রাখবো। এই অ্যালাইনমেন্ট যদি অনুযায়ী আমি ফলো করি, তাহলে আমার মোটামুটি আমার মনে হয় যে অ্যালাইনমেন্টটা ঠিক আছে, রাইট? সো নিচের অ্যালাইনমেন্টটা যদি আমি ঠিক করতে চাই, নিচের দিকে যদি আমি অ্যালাইনমেন্টটা নিয়ে আসি, নিচের অ্যালাইনমেন্টটা ঠিক করতে চাইলে, বা নিচে অ্যালাইনমেন্ট না রাখলেও কোনো প্রবলেম নেই, নিচে আমরা তারপর রাখি দেখার সুবিধার্থে, সৌন্দর্যের জন্য আমরা এখান থেকে 50টাকে একটু কমিয়ে দিই, বেশি কমিয়ে গেছে। অলরাইট, সো দিস ইজ নাইস। সো 45 রাখলাম আমরা, ওকে। সো 45 রাখলাম। এখন এই জায়গাটায় আমাদের আরেকটা জিনিস আমরা অ্যাড করতে পারি, কন্টাক্ট আস, বা ঠিক আছে, কন্টাক্ট আসও অ্যাড করতে পারি, তারপরে হচ্ছে অ্যাবাউট আস অ্যাড করতে পারি। এখানে আমরা আরেকটা সেকশন অ্যাড ক্রিয়েট করে দিতে পারি যে ফাইন্ড আস, তাই না? ফাইন্ড আস ক্রিয়েট করে দিতে পারি, তাহলে মানুষ ইজিলি ফাইন্ড করবে। আচ্ছা, এটার অ্যালাইনমেন্ট আমরা এই টেক্সট বরাবর না করে আমার মনে হয় লোগো বরাবর যদি করি, লোগো বরাবর যদি অ্যালাইন করি, আমার মনে হয় দেখতে ভালো লাগবে। নিচে অ্যালাইনমেন্ট না থাকলেও সমস্যা নাই, নিচের অ্যালাইনমেন্টটা ইম্পর্টেন্ট না, উপরের অ্যালাইনমেন্টটা বরাবর রাখলেই হবে। আচ্ছা, সো অ্যাবাউট আস রাখলাম। অ্যাবাউট আস রেখে আমি এখান থেকে চাইলে এন্টার দিয়ে এখানে আমি আমার কন্টাক্ট আস দিয়ে দিতে পারবো, কন্টাক্ট আস, ওকে। অনেকে আবার ইমেইল সেকশনটাও রেখে দেয়, ইমেইল আস, কন্টাক্ট আস দিয়ে এখানে একটা ইমেইলের মতো অপশন রেখে দেয়, যেখান থেকে ফুটার থেকেও ইমেইল পাঠানো সম্ভব। সো আমরা ওইটা রাখলাম না, আমরা কন্ট্যাক্ট পেজ আলাদা একটা, কন্ট্যাক্ট বানানটা ভুল হয়েছে, ওকে। সো এই কন্ট্যাক্ট আস এখানে রাখলাম, রাখার পর এখানে চাইলে আমরা মানে আরও অনেক কিছু অ্যাড করতে পারি। সো আমার আপাতত এখনকার জন্য আমার মনে হয় যে দিস আর পারফেক্ট, ওকে। সো পরবর্তীতে আমরা যদি চাই কিছু অ্যাড করতে, তখন আমরা অ্যাড করতে পারবো, নো প্রবলেম। সো এই জায়গাটায়, এই সেকশনটায় আমরা আরও কিছু জিনিস অ্যাড করবো। এই সেকশনটায় আমরা কী অ্যাড করবো, এই যে এই দুইটা সেকশন তো আমরা ফাঁকা রাখবো, এই দুইটা সেকশনে চাইলেও আমরা রাখতেও পারি, নো প্রবলেম। সো আমি এই দুইটা সেকশন ফাঁকা রাখছি। এই তিনটা সেকশনে আমি হচ্ছে কি আমাদের ম্যাপ, আমাদের গুগল ম্যাপটা আমি অ্যাড করে দেবো। সো ম্যাপটা যদি আমি অ্যাড করি, ম্যাপ অ্যাড করার জন্য আপনাদের বিভিন্ন প্লাগইন পাওয়া যায়, ঠিক আছে? সেই প্লাগইনগুলো হচ্ছে ডেভেলপাররা ব্যবহার করে, তারা হচ্ছে এই প্লাগইনসগুলো ব্যবহার করে। সে আমি হচ্ছে কি আমার অনলাইন শপের একটা লোকেশন আমি ক্রিয়েট করব। সো এখানে আমি গুগল ম্যাপে যদি যাই, অলরাইট, সো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের বেশ কিছু একটা সুন্দর চমৎকার একটা ম্যাপ চলে আসছে। এই ম্যাপটাকে আমরা যদি একটু ছোটো করে নিয়ে আসি, ছোটো করে নিয়ে আসলে আর একটু ছোটো করে নিয়ে আসি, রাইট। সো এরকম একটা ম্যাপ আসবে, রাইট, তাই কি না? তারপরে আমি যদি চিন্তা করি যে আমার এই যে এটা হচ্ছে আমার ম্যাপ, বা এই যে বসিলা বাজার এটা হচ্ছে কি আমার ম্যাপ, এই ম্যাপটাকে আমি জাস্ট সিলেক্ট করব। সিলেক্ট করলে আমাদের লোকেশন কিন্তু গুগল ম্যাপে অ্যাড করা যায়, এটা তো জানেন আপনারা, তাই না? গুগল ম্যাপে যে অ্যাড করে, আচ্ছা, যে কোনো লোকেশনই গুগল ম্যাপে অ্যাড করা যায়। সো এটাকে আমি হাইড করে রাখলাম। হাইড করে আমি আমার এটাকে ডাউন করে রাখি। এই যে এখানে আমি যখন ক্লিক করব, ক্লিক করার পরে আমি এখান থেকে প্রিন্ট স্ক্রিন নিব। প্রিন্ট স্ক্রিনটা কীভাবে নিব? এখান থেকে আপনাদের যদি থাকে তো থাকলো, না থাকলে আপনার প্রিন্ট স্ক্রিন নামে একটি বাটন রয়েছে কিবোর্ডের, এই প্রিন্ট স্ক্রিন প্রেস করলে আপনাদের এরকম মানে স্ক্রিনশট নিতে পারবেন। সো আপাতত আমি এরকম একটা, আমার যেহেতু একটা স্ক্রিনশট নেওয়ার আলাদা একটা সফটওয়্যার আছে, আমি সেই সফটওয়্যার থেকে আমি এতটুকু স্ক্রিনশট নিয়ে নিলাম, নিয়ে এখানে আমি কপি করলাম, Ctrl+C দিয়ে কপি করে নিলাম। অলরাইট, কপি করে নিয়ে আমি এখানে একটা ফ্রেম নিলাম। ফ্রেমটা নিয়ে আমি এখান থেকে একটু নিচের থেকে আমি এখানে একটা ম্যাপ ড্র করলাম। আর এই যে ম্যাপটা ড্র হয়ে গেল। ম্যাপটা ড্র হয়ে যাওয়ার পর এই ফ্রেমে ক্লিক করে আমি এখানে Ctrl+V যদি প্রেস করি, আমার ম্যাপটা এখানে চলে আসবে। Ctrl+T দিলাম। Ctrl+T দিয়ে আমার এই ফ্রেমের ভিতরে আমি ম্যাপটাকে সেট করে দিব। অলরাইট, এন্টার দিয়ে দিলাম। সো এখানে আমি ম্যাপটা অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে আমি এখানে লিখে দিলাম ফাইন্ড আস অন গুগল। এখানে দিয়ে আমরা এখানে ইটালিক আছে, এখানে আমি শুধুমাত্র বোল্ড করে দেবো, এখানে ইটালিকের দরকার নাই। এবং এখানটাতে আমাদের আন্ডারলাইন করা আছে টেক্সটে, আন্ডারলাইনেরও আমাদের দরকার নেই, আন্ডারলাইনটা উঠাই দিলাম।
উঠাই দিয়ে আমি এখান থেকে নিয়ে এসে এইটাকে আমি লেফট অ্যালাইন করে দিলাম, দ্যাটস ফাইন। স্যার নেটওয়ার্কের কারণে দেখতে পাইনি, একটু আবার দেখলে ভালো হতো ম্যাপটা আচ্ছা ম্যাপটা আর কিভাবে আনছেন। আচ্ছা ম্যাপটা আমি ডিলিট করে দিচ্ছি। অলরাইট, এই টেক্সট তো অ্যাড করতে পারবো তাই না, টেক্সট তো নিয়ে তো ঝামেলা নেই, ম্যাপটা নিয়ে একটু প্রবলেম। জি ম্যাপের স্যার, জন্য আমরা কি টেক্সট করেছি, ফার্স্টে একটা ফ্রেম ড্র করে নিব, আমাদের ম্যাপ এরিয়াটুকু কতটুকু। সো আমি ফ্রেমের জন্য এই এতটুকু একটা ফ্রেম ড্র করে নিলাম, ঠিক আছে। অলরাইট, এই ফ্রেমটা ড্র করে নিলাম, ফাইন্ড আস অন গুগল ম্যাপ, রাইট। এটা আমি অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পরে আমি হচ্ছে গিয়ে এখানে আমার ম্যাপটা অ্যাড করব। ম্যাপ অ্যাড করতে হলে আমাদেরকে, আমি একটা ওয়েবসাইটের সাহায্য নিয়েছি যেটার নাম হচ্ছে গুগল ম্যাপ, ঠিক আছে। গুগল ম্যাপে যাওয়ার পরে আপনি আপনার লোকেশনটা সেট করে দেন আমরা প্রিন্ট স্ক্রিন, কিবোর্ড থেকে প্রিন্ট স্ক্রিন প্রেস করলেই এই ম্যাপটা কপি হয়ে যাবে। যদি আপনাদের যদি কোনো স্ক্রিনশট নেওয়ার কোনো সফটওয়্যার ইনস্টল করা থাকে, যেমন আমার এখানে একটা সফটওয়্যার ইনস্টল করা আছে স্ক্রিনশট নেওয়ার, সো আমি এই স্ক্রিনশটটা নেওয়ার জন্য আমি এই প্রিন্ট স্ক্রিনে ক্লিক করলাম। ক্লিক করে আমি আমার কতটুকু এরিয়া আমি স্ক্রিনশট নিব, আমরা স্ক্রিনশট তো বুঝি, মানে স্ক্রিন থেকে একটা ইমেজকে কপি করে নিয়ে আসা। এই স্ক্রিনশটটা দিয়ে আমি আমার ইমেজের এই অংশটুকু সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে আমি চ্যানেলটা সেভ করতে পারি, আমি কপি করে নিচ্ছি, কপি করে নিলাম, ঠিক আছে। এই যে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি এই যে আমার ফ্রেমটা রয়েছে এই ফ্রেমটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে কন্ট্রোল ভি প্রেস করব, মানে পেস্ট করব, কন্ট্রোল প্লাস ভি। ভি প্রেস করার সঙ্গে সঙ্গে আমার ম্যাপটা এখানে চলে আসবে এবং এটার একটা বর্ডারও চলে আসবে ম্যাপে। আমি এই কন্ট্রোল টি প্রেস করার মাধ্যমে এই বর্ডারটাকে ছোট বড় করতে পারবো চাইলে। সো আমি এখানে বর্ডারটাকে ছোট বড় করছি, কন্ট্রোল টি। ওই বর্ডারের লেয়ারটার উপরে পেস্ট করছেন ম্যাপের উপরে, হ্যাঁ। তাহলে এই ফ্রেমের উপরে যদি আমি পেস্ট করি, ফ্রেমটা সিলেক্ট করে যদি আমি পেস্ট করি, তাহলে আমার ওই ইমেজটা ফ্রেমের উপরে চলে আসবে। আমার ফ্রেমটা যতটুকু নিয়েছি ততটুকুতেই আমার ইমেজটা শো করবে, এর বাইরে আমার ইমেজটা শো করবে না। বুঝতে পেরেছি? আমি যদি এই ফ্রেমের উপরে পেস্ট করতাম লোগোর ফ্রেমটা, তাহলে আমার এই ম্যাপটা লোগোর উপরে চলে আসতো, এই যে এতটুকু জায়গার মধ্যে আমার এই ইমেজটা বসে যেত আর কি। বুঝতে পেরেছি? আচ্ছা জি স্যার। স্যার উপরে যে ইমেজ এড করব সেম প্রসেস দিত না স্যার? উপরে যে আমরা ইমেজগুলো বসাবো, উপরের ইমেজগুলো বসাতে আমাদের সেম প্রসেস, আমরা জাস্ট ইমেজটাকে ড্র্যাগ করে নিয়ে এসে এখানে ছেড়ে দিব, ইমেজটা অটোমেটিকভাবে ও এই ফ্রেমের মধ্যে নিয়ে নিবে। বুঝতে পেরেছি? এই জন্যই ফ্রেমটা নেওয়া, তা না হলে আমরা ফ্রেম নিতাম না। কারণ আলাদা আলাদা ফ্রেম যদি না নেই, সেক্ষেত্রে প্রত্যেকটা ইমেজের জন্য আপনাকে সাইজ করে নিতে হবে, তাই না? প্রত্যেকটা ইমেজকে কন্ট্রোল টি দিয়ে আবার ক্রপ করে নিতে হবে বা মাস্ক করে নিতে হবে, যেটাই হোক একটা কমপ্লিকেটেড একটা ঝামেলা, তাই না? সো এই কারণে হচ্ছে কি আমাদের ফ্রেমটা নেওয়া। ফ্রেমটা নিলে এই সুবিধাটা হচ্ছে অটো মাস্কিং হয়ে যায়, যে কোনো ইমেজ আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে আমরা প্লেস করে দিতে পারবো। অলরাইট, সো আরেকটা বিষয় এখানে আমরা ইনক্লুড করে দিতে পারি, সেটা হচ্ছে আমাদের পেমেন্ট মেথডগুলো। আমরা কী কী পেমেন্ট মেথডগুলো নিয়ে কাজ করব, সেই পেমেন্ট মেথডগুলো আমরা এখানে অ্যাড করে দিতে পারবো চাইলেই। সেই পেমেন্ট মেথডগুলো আমরা কী কী পেমেন্ট মেথডগুলো আমরা সাপোর্ট করি, সেগুলো আমরা এখানে দিয়ে দিতে পারবো। যেমন যদি এমন হয় যে আমি বিকাশের পেমেন্ট সাপোর্ট করি, তাহলে আমাকে কী করতে হবে, আমি কয়েকটা ফ্রেম নিই, এখানে ফ্রেমগুলো ড্র করে দেন আইকনগুলো দিয়ে দিব আমি। আমি এখানে একটা ফ্রেম নিলাম, স্কোয়ার একটা ফ্রেম নিলাম। এই ফ্রেমটাকে আমি আবার ডুপ্লিকেট করে নিই, সরি আসে নাই, আরেকবার একটু করে দিচ্ছি, আবার আমি ডুপ্লিকেট করে নিচ্ছি। তাহলে আমি তিনটা পেমেন্ট মেথড এখানে দিয়ে দিলাম। এই তিনটা পেমেন্ট মেথডকে আমি একটু নিচের দিকে যদি নিয়ে আসি, নামায় হালকা একটু নিচে নামাবো, বেশি নিচে নামাবো, বাস। এখানে একটা টেক্সট অ্যাড করে দেবো। এখানে আমরা এই টেক্সটটাকে যদি ডুপ্লিকেট করে নিয়ে আসি, নিয়ে এসে এখানটায় আমরা লিখে দিলাম উই অ্যাকসেপ্ট পেমেন্টস অন, ঠিক আছে। উই অ্যাকসেপ্ট পেমেন্ট অন, যে আমরা কী কী ওয়েতে পেমেন্ট অ্যাকসেপ্ট করি, সেটা হচ্ছে কি পেমেন্ট অন হবে না অ্যাড হবে, আচ্ছা যাই হোক, আমি পেমেন্ট উইথ, তাই না? পেমেন্ট উইথ হওয়ার সম্ভাবনাটা বেশি, উই অ্যাকসেপ্ট পেমেন্ট উইথ হওয়ার সম্ভাবনাটা বেশি। যাই হোক, আই ডোন্ট নো, আপনাদের মধ্যে কেউ ইংলিশে এক্সপার্ট থাকলে একটু দেখে নিতে পারেন, গ্রামাটিক্যাল মিস্টেক হতে পারে আমার। সো যাই হোক, উই অ্যাকসেপ্ট পেমেন্ট উইথ, এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমরা যেটা দিতে পারি যে এখানে আমার পেমেন্ট মেথডগুলোর লোগো দিয়ে দিতে পারি, তাই কিনা? যেমন আমি বিকাশ যদি আমি দিয়ে দিই, বিকাশে আসলে এখন খুব পপুলার একটা বিকাশ, নগদ,
তাই না? অনেক ধরনের বিকাশ লোগো যদি আমি লিখি, বিকাশ লোগো, রাইট, আমি একটু এখান থেকে দেখি বিকাশ লোগোটা দেখি, ইমেজে যে, বা ইমেজে যাওয়ার দরকারও নাই, আমি চাইলে এখান থেকে কপি করে নিয়ে আসতে পারি। এখান থেকে জাস্ট কপি করলাম, কপি করে, বা এই যে এই ইমেজটা কপি করি, কপি করলাম, কপি করে নিয়ে এসে আমি এখানে আমার যে কোনো একটা ফ্রেমে এখানে এই ফ্রেমটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখানে ভি দিয়ে দিলাম, কন্ট্রোল ভি। সো এখানে দেখেন চলে আসছে, এখান থেকে আমি ড্র্যাগ করে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখান থেকে আমি যদি এটাকে নিয়ে আসি এই জায়গাটায়, আই গেস দ্যাটস ওকে। এখানে আপাতত দিলাম এই লোগোটা, এছাড়াও আমরা অন্য যে কোনো লোগো আমরা এখানে ব্যবহার করতে পারি, যা এত বড় করে না দিলেও হয়, এখানে অনেক বেশি বড় হয়ে গেছে লোগোটা, আর একটু ছোটো করে দিতে হবে। লোগোটা আসলে এত বড় দিলে মানানসই হবে না, কারণ আমার এখানে কোম্পানির লোগোর চাইতে যদি পেমেন্টের লোগোটা বড় হয়ে যায় সেক্ষেত্রে এটা আসলে একটু প্রবলেম। সো আমি এখানে যদি রকেটের ইমেজটা কপি করি, রকেটের ইমেজটাকে কপি করে যদি আমি এখানে নিয়ে আসি, নিয়ে আসে আমি এই ফ্রেমের মধ্যে বসে কন্ট্রোল ভি দিয়ে দিলাম, কন্ট্রোল ভি দিয়ে দেওয়ার পরে এখান থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি রকেটের ইমেজটাকে এখানে কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে আমি রকেটের ইমেজটাকে সাইজ মতো বসাই নিলাম। আচ্ছা, এখন একটা বিষয় লক্ষ্য করেন, রকেটের ইমেজটা তো বসাইলেন ভাইয়া, কিন্তু রকেটের ইমেজের উপরে নিচে তো সাদা, এখন কি করব? এটার জন্য এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে যে সাদা যে অংশটুকু আছে এটাকে সিলেক্ট করে আমরা এখানে কি করব, এখানে আমরা পেইন্ট করে দিব। এখান থেকে রাইট ক্লিক করে হার্ডনেসটা 100% করে দিব, সাইজটাকে ছোট করে নিব, ছোট করে আমরা এখান থেকে ড্র করে নিব, যাতে আমাদের ইমেজের উপরে নিচে হোয়াইট এরিয়া না থাকে। ঠিক আছে, শিফট ধরে আমি যদি ক্লিক করি একটা সাইড থেকে আরেকটা সাইডে, তাহলে এই পুরো জিনিসটাই ইয়ে হয়ে যাবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিব, এরপর এখানে এসে দেখব যে এটা উপরে নিচে সাদা অংশটুকু চলে গেছে। ঠিক আছে, ঠিক একইভাবে আমি যদি আর কি পেমেন্ট মেথড আছে বাংলাদেশের, যাই হোক নগদ আছে, তাই না? আমি এখন একটু ভিসা মাস্টার কার্ডে নিয়ে চলে যাই, ভিসা মাস্টার কার্ড লোগো। সো এই যে ভিসা মাস্টার কার্ড লোগো, এই লোগোটাকে যদি আমি নিয়ে আসি, এটাকে যদি আমি কপি করি, এই লোগোটাকে যদি আমি ইমেজটাকে যদি কপি করি, ভিসা এবং মাস্টার কার্ডের ইমেজটাকে কপি করে আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করে আমি যদি এখানে পেস্ট করে দিই, আমার এখানে চলে আসছে ভিসা এবং মাস্টার কার্ডের লোগো। এটা কন্ট্রোল টি প্রেস করলাম, কন্ট্রোল টি প্রেস করে আমি এখানে বসাই দিলাম। অলরাইট, একইভাবে আমি চাইলে এটাকে একটু বড় করে নিতে পারি, দরকার নেই। এটা আমরা যখন কাজ করবো তখন আমরা সুন্দর লোগো দরকার হলে নিজেরা বানিয়ে তারপর কাজ করবো, নো প্রবলেম। এখন যেটা বলছিলাম যে লোগোগুলো আসলে সত্যিই খুব বড় হয়ে গিয়েছে, এটার জন্য আমরা কন্ট্রোল টি প্রেস করে আমরা একটু ছোট করে দিতে পারি, নো প্রবলেম। আমাকে যে একদম রেশিও মেনটেন করতেই হবে ইট ডাজন্ট নিড, আমরা চাইলে একটু ছোট করে দিতে পারি। সো আমরা এই পর্যন্ত রাখতে, আর একটু ছোট করে দিতে পারি, এই পর্যন্ত রাখতে পারি। সো আমি বিকাশ নিচ্ছি, রকেট নিচ্ছি, আমরা নিচ্ছি হচ্ছে গিয়ে আপনাদের কি বলে এটাকে ভিসা মাস্টার কার্ডের পেমেন্ট। আরও চাইলে আরও যদি পেমেন্ট অনলাইন ব্যাঙ্কিং থাকতে পারে, মোবাইল ব্যাঙ্ক, ক্যাশ অন ডেলিভারি থাকতে পারে, তাই না? ক্যাশ অন ডেলিভারিও আমরা এখানে অ্যাড করে দিতে পারি, ইটস আপ টু আস আমরা আসলে কী কী অপশন রাখবো। সো মোটামুটি উই হ্যাভ ডান এভরিথিং, আমাদের মোটামুটি ওয়েবসাইটের যত ধরনের কাজ আছে উই হ্যাভ কমপ্লিটেড। তো রাইট নাও আমরা যেটা করবো যে আমাদের সোশ্যাল মিডিয়া আইকনসগুলো আমরা চাইলে এখানে অ্যাড করে দিতে পারি। সেটার জন্য আমরা এখান থেকে একটা টেক্সট নিয়ে নিলাম, টেক্সট টাইপ করব, টেক্সটটিতে আমরা লিখবো হচ্ছে কি আমাদের কী কী আইকনস রয়েছে, ফেসবুক, তারপরে হচ্ছে ফেসবুকের এফটা ছোটো হতে হবে, কালারটাকে আমি হোয়াইট কালার করে দিব, এবং এখান থেকে আমরা ফন্ট কোনটা নিব, ফন্ট অসাম, তাই কি না? ফন্ট অসাম নিয়ে সলিডে দিয়ে দিলাম, সলিডে দিলে আসছে না, তাহলে রেগুলার দিতে হবে, ফন্ট অসাম রেগুলার দিলে আসছে। ওকে, এটার কালারটা হোয়াইট আছে, হোয়াইট। এবার আমি ফেসবুক লিখলাম, ইউটিউব লিখি, এরপরে আমি লিখলাম গুগল, এরপরে আমি লিখতে পারি টুইটার, এরপরে আমি লিখতে পারি ইনস্টাগ্রাম, আর কি কি আছে, ফেসবুক, টুইটার, গুগল, ইউটিউব, ইনস্টাগ্রাম, আর কি কি থাকে, লিঙ্কডইন, তাই না? লিঙ্কডইন, লিঙ্কডইন, এই যে লিঙ্কডইন চলে আসলো। আর কি কি থাকতে পারে বলেন তো?
আর কোনো সোশ্যাল মিডিয়া পরিচিত কারো? স্যার আমরা সোশ্যাল মিডিয়া না প্রথমে একবার অ্যাড করলাম শুরুতে স্যার। পিন্টারেস্টও অ্যাড করে দিতে পারি। হ্যাঁ, অ্যাড করেছি, আমরা এন্ডেও একটা রেখে দিব, ঠিক আছে? দেখতে আসলে মানে টোটাল একটা সামারি বলা যায়, আমার আসলে পুরো ওয়েবসাইটের একটা সামারি আর কি, এটা আমি অ্যাড করে দিচ্ছি, বুঝতে পেরেছি? সো এই সোশ্যাল মিডিয়ার আইকনগুলো আমরা চাইলে এই জায়গাটা, এই সেকশনটার মধ্যে অ্যাড করে দিতে পারি। এই সেকশনটার আমার কিন্তু ব্ল্যাঙ্ক রয়েছে, এই সেকশনটাতে যদি আমি অ্যাড করে দিই দেখতে ভালো লাগবে, রাইট? আবার আরেকটা বিষয় আমি বলি, এই যে এই লেখাটা এবং এই যে আমার আদার্স যে 3টা লোগো রয়েছে, এই 3টা লোগোকে যদি আমি একটু উপরের দিকে নিয়ে আসি এই সেকশন বরাবর, এবং টেক্সটটাকে যদি একটু নিচের দিকে নামাই নিয়ে আসি, তাহলে এই জায়গাটা একটু দেখতে সুন্দর লাগবে, তাই না? একই রকম একটা মাপ চলে আসবে। কিংবা এই টেক্সটটাকে আমরা চাইলে এই লেফট অ্যালাইন, রাইট অ্যালাইনও করে নিতে পারি। সো এটা আসলে আমাদের নিজস্ব পছন্দ, আমরা কীভাবে চাই। সো এখান থেকে আমাদের এই টেক্সটটাকে আমি একটু নিচের দিকে নামাই নিয়ে আসি। সো আমার মনে হয় ওভারঅল আমাদের কাজ শেষ। আরেকটা লাস্ট একটা বিষয় থাকে যে কপিরাইটের একটা টেক্সট থাকে প্রত্যেকটা ওয়েবসাইটের নিচেই, আপনারা দেখবেন যে অল right reserved by company name. reserved by company at 2020, ঠিক আছে? সো এই ধরনের একটা টেক্সট আপনারা দেখবেন। এখানে আবার অনেকে করে কি, ডেভেলপাররা নিজেদের একটা ব্র্যান্ডিংয়ের জন্য যে এই ওয়েবসাইটটা কারা ডিজাইন করেছে এটা যাতে মানুষ সহজে খুঁজে পায়, সেটার জন্য এই তাদের নিজেদের নামটাও লিখে দেয়। এটার সাইজটা আমরা খুব বেশি বড় দেবো না, এটার সাইজটা দেবো 18, এটা বোল্ড দিব না, এটা আমরা রেগুলার দিব, এবং এটার স্পেসিংটা আমরা একটু বড় করে দিব, ইনার স্পেসিংটা আমরা হচ্ছে গিয়ে 50 করে দেবো। 50 করে দিয়ে এটার অ্যালাইনমেন্টটা আমরা করবো হচ্ছে গিয়ে সেন্টার, আমরা মুভ টুলটা নিয়ে এখান থেকে সেন্টারে ক্লিক করে দিব, এটা সেন্টার অ্যালাইন হয়ে যাবে। সো এভাবে করে আসলে আমাদের ওভারঅল আমাদের কাজগুলো করা হয়। আরেকটা বিষয় এখানে, এই টেক্সটটা হবে কি এই এরিয়াটা মিডলে, তাই না? ফুটার ডাউন, এই ফুটার ডাউনের মাঝখানে হবে এই টেক্সটটা। সো এই টেক্সটটা আমাদের কোথায় আছে? টেক্সটটা যদি আমরা দেখি অল রাইটস রিজার্ভ, এই যে এটা, এখানে যদি আমরা ক্লিক করে আমরা এখানে দিলে এটা সেন্টার অ্যালাইন হয়ে যাবে। দ্যাটস ইট, আমাদের প্রজেক্ট ডান। সো এই ওভারঅল কাজটুকু যদি এবার আমরা একটু চোখ বুলাই, আমাদের একটা জিনিস কিন্তু এখনো মিসিং আছে। মিসিংটা কি? সেটা হচ্ছে আমাদের ইনস্ট্যান্ট মেসেজিং, এবং আরও একটা বিষয় মিসিং আছে, সেটা আমরা হয়তো নেক্সট ক্লাসে মানে আগামী মঙ্গলবার দিন আমরা ইনশাল্লাহ ওইটা কমপ্লিট করে ফেলবো। ওইটা কমপ্লিট করে দেন হচ্ছে আমরা কালারে চলে যাবো, ওইটাকে কালারফুল কীভাবে করা যায়, ঠিক আছে? সো আমি সি প্রেস করে আমি এখান থেকে এটাকে ইয়ে করে নিলাম, ঠিক করে নিলাম। সো মোটামুটি আমাদের ডিজাইনটা কি হলো, ডিজাইনটা কমপ্লিট, রাইট? এখন এই যে লাস্ট যে কাজটা করলাম, লাস্ট পার্টটাকে আমরা যদি একটু গ্রুপ করে ফেলি, এগুলো একটু নিচের দিকে নিয়ে আসি, ওকে? এই লাস্ট জিনিসগুলোকে আমরা একটা গ্রুপ করে ফেলি, যেহেতু এটা আমার ফুটার, রাইট? ফুটারটাকে একটা আলাদা সেকশন করে ফেলা যায় না? ফুটারটাকে আলাদা একটা সেকশন করতে হলে এই টোটাল ফুটারটাকে ধরে আমাকে কন্ট্রোল জি প্রেস করে আমি গ্রুপ করে ফেললাম, এবং এটার নাম আমি দিয়ে দিলাম ফুটার, এবং আমি এটাকে সেভ করে ফেললাম কন্ট্রোল এস। ইনশাল্লাহ আগামী ক্লাসে যদি আমরা এটাকে কালারগুলো কমপ্লিট করতে পারি, আগামী ক্লাসে কালারগুলো কমপ্লিট করার পরে আমি চেষ্টা করব যে এই ব্যানারগুলো এবং এখানে যে ব্যানারটা ব্যবহার করেছি এবং এখানকার ক্যাটাগরি ইমেজগুলো, এই আইকনগুলো, এগুলো আমরা চেষ্টা করব যে আমরা নিজেরা ক্রিয়েট করে নেওয়ার জন্য চেষ্টা করব। ইভেন এখানে যে লোগোটা আছে, লোগোটাও যেন আমরা বানিয়ে নিতে পারি, সেটাও আমরা চেষ্টা করব। সো আপাতত আমার মনে হয় আজকে এ পর্যন্তই থাকুক, আর এর মধ্যে যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে আমাকে বলতে পারেন। হ্যালো, কারো বুঝতে কোথাও যদি কোনো সমস্যা থাকে বা কোনো অসুবিধা থাকে আমাকে বলতে পারেন যে হ্যাঁ বুঝি না। উপরে ক্যাটাগরিগুলো থেকে একটু মানে দেখি না এই সময় নেটওয়ার্কের সমস্যার কারণে। আচ্ছা, এটা আসলে একটু সময় একটা ক্যাটাগরিটা একটু ক্লিয়ার করেন তাহলে। আমিও দেখবেনই ইলেকট্রিসিটি চলে গেছে তো এই জন্য। কোনটা একটু আরেকবার যদি বলতেন, ক্যাটাগরিটা? জি স্যার। আচ্ছা, ক্যাটাগরিটা আসলে তৈরি করাটা একটু ডিফিকাল্ট, আমি একটু ভেঙে দেখাই দিই আপনাদেরকে। আসলে দেখেন, এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি, তাই না? ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে আসলে কি আছে, ক্যাটাগরি লেয়ারগুলো যদি আমি একটু দেখাই ফার্স্ট থেকে।
টোটাল ক্যাটাগরি হচ্ছে এইগুলো। ফার্স্টে আমি কি করেছি, ফার্স্টে আমি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করেছি, হ্যাঁ, যে রেক্ট্যাঙ্গেলটার মধ্যে আমি আমার এই ক্যাটাগরিটা বসাবো। সেই রেক্ট্যাঙ্গেলটার মাপ কত নিয়েছি, কন্ট্রোল টি দেই, এই রেক্ট্যাঙ্গেলটার মাপ দিয়েছে আমি এখানে আমি যদি একটু মাপটা দেখাই আপনাদেরকে, এই যে দেখেন আমরা যেই রোটা নিয়েছিলাম, মানে আমরা গাইডলাইন নিয়েছিলাম, এই গাইডলাইনের মধ্যে আমাদের প্রথম যেই তিনটা অপশন রো ছিল, সরি কলাম ছিল, এই প্রথম তিনটা কলামের বরাবর আমরা হচ্ছে আমাদের এই গাইডলাইন মানে এই কি বলে এটাকে ক্যাটাগরি যেই ইয়েটা সেকশনটা, এটা আমরা একটা ব্যাকগ্রাউন্ড ড্র করে নিয়েছি রেক্ট্যাঙ্গেল দিয়ে। বুঝতে পেরেছি? এটা বুঝতে পেরেছি তো? এরপরে আমরা কি করেছি, আমরা হচ্ছে কি এখানে টেক্সট এরিয়া অ্যাড করেছি। ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার পর টেক্সট এরিয়া, এই যে এটা হচ্ছে টেক্সট এরিয়া। টেক্সট এরিয়াটা কীভাবে অ্যাড করেছি দেখেন, টেক্সট এরিয়াগুলো আলাদা আলাদা রেক্ট্যাঙ্গেল, প্রত্যেকটা আলাদা আলাদা রেক্ট্যাঙ্গেল দেখা যাচ্ছে। স্যার ওই যে ক্যাটাগরির ব্যাকগ্রাউন্ডটার সাইজটা আসলে কত নিতে হবে? ক্যাটাগরির ব্যাকগ্রাউন্ডের সাইজটা আসলে আপনার সুবিধা মতো যতটুকু প্রয়োজন ততটুকু নেবেন, তবে উইডথ যেটা, উইডথটা নেবেন হচ্ছে গিয়ে আপনাদের এই যে এই তিনটা কলাম বরাবর, একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলামের স্টার্ট পয়েন্ট বরাবর, ঠিক আছে? এই স্টার্ট পয়েন্ট বরাবর আমি নিয়েছি। এরপরে হচ্ছে গিয়ে আমি যেটা অ্যাড করেছি, টেক্সট এরিয়া অ্যাড করেছি। টেক্সট এরিয়াটা কি, টেক্সট এরিয়াটা যদি আপনারা লক্ষ্য করেন, টেক্সট এরিয়াটা হচ্ছে এই যে এই ঘরগুলো, এক একটা ঘর, এই যে স্কোয়ার ঘর, এই ঘরগুলোর মধ্যে আমাদের হচ্ছে গিয়ে ফিল কালারটা নাই, শুধুমাত্র স্ট্রোক কালারটা আছে। এটা যদি অ্যাড করি, এখানে যদি আমি এটাকে আনলক করে দেখাই, এটার মধ্যে কি আছে, এটার মধ্যে শুধুমাত্র ফিল কালার আছে 2 পিক্সেলের হোয়াইট কালার, ঠিক আছে? এখানে কি আছে, এখানেও সেম, এখানে আছে 1 পিক্সেল করে স্ট্রোক কালার, এখানেও সেম, ঠিক আছে? প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা করে সেম জিনিসই, খালি কপি পেস্ট করে আমি বসায় নিয়ে আসছি। এই যে টেক্সট এরিয়াটাকে কপি করে করে একটা করে একটার নিচে একটা এভাবে করে আমরা বসিয়ে দিয়েছি, ঠিক আছে? এই যে এরকম করে একটা করে আমরা বসিয়ে দিয়েছি। অলরাইট, বসিয়ে দেওয়ার পরে আমরা কি করেছি, আমরা হচ্ছে গিয়ে এটার ক্যাটাগরিগুলো কোথায় আছে, আমাদের ক্যাটাগরিগুলো আছে আমাদের গুগল ড্রাইভেই আছে। এই যে ফাংশনাল রিকোয়ারমেন্ট ক্যাটাগরিগুলো হচ্ছে এখানে আছে, তাই না? এই যে ক্যাটাগরি, এই ক্যাটাগরিগুলোকে সিলেক্ট করে কপি করে নিয়ে এসে আমরা এখানে পেস্ট করে দিয়েছি। এই যে এইভাবে পেস্ট করে দিয়ে এখান থেকে আমরা স্পেসিংটা এমনভাবে রেখেছি যেন হচ্ছে গিয়ে প্রত্যেকটা টেক্সট এই ইসেগুলার, এই যে এইগুলো কি বলে, এই প্রত্যেকটা ঘরের মধ্যে মিডল বরাবর এটা অ্যালাইন হয়ে যায় অটোমেটিকভাবে। বুঝতে পেরেছি? এরপরে আমরা যে কাজটা করেছি, এটাকে আমরা একটা ড্রপ ডাউন আইকন দিয়েছি। সেমভাবে এই টেক্সটটাকে কপি করে নিয়ে এসে এখানে নিয়ে আসছি, নিয়ে এসে এখানে জাস্ট এটা লিখে আমরা এন্টার দিয়ে এই পরের লাইনে চলে গেছি আর কি। এগুলো সব টেক্সট, ঠিক আছে? এটা হচ্ছে আমরা রাইট ব্র্যাকেট দিয়েছি আর কি, ঠিক আছে? সো এভাবে দিয়ে আমরা ক্যাটাগরিটা তৈরি করেছি। ওভারঅল ক্যাটাগরিটা হচ্ছে কি এইটা। স্যার ক্যাটাগরিগুলো আপনি যেভাবে দেখাইছেন, আমরা যদি ডাইরেক্টলি রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে ভিতরে টেক্সট লিখি, তারপর কপি করে নিই, হবে না? হ্যাঁ, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। প্রত্যেকটা এই যে আলাদা আলাদা রেক্ট্যাঙ্গেল ড্র করলেন, ড্র করে এটার মধ্যে একটা টেক্সট, এর ভিতরে টেক্সট লিখে স্যার অ্যালাইন করে দেব। হ্যাঁ, নিয়ে এসে একটা করে কপি করে আপনি প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা টেক্সট বসাই দিবেন, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। ব্যাপারটা হচ্ছে আসলে আপনি কিভাবে কাজটা করতেছেন, আমাদের মেইন টার্গেট এটা দেখার পর স্যার আমার মাথায় এইভাবে আসছে, এইজন্য স্যার এটাই আসলে একটা কাজই আপনারা অনেক ভাবে করতে পারেন, অনেক ওয়ে আছে একটা কাজ করার, ঠিক আছে? সো এই হচ্ছে ওভারঅল ইস্যু। আর তেমন কারো যদি কোনো কোশ্চেন থাকে, কোয়েরিজ থাকে, আমাকে বলতে পারেন, আমি হেল্প করবো, নো প্রবলেম। স্যার আর যে স্যার ওয়াটসঅ্যাপ ফন্টে স্যার আপনি ফেসবুক লেখার পরে ফেসবুক চলে আসছে, ইনস্টাগ্রাম লেখার পরে চলে আসছে, আমার এখানে এইভাবে আসে না স্যার। এটার প্রবলেমটা যে আসলে কি আমি বুঝতেছি না, আমি কালকে খুঁজেছিলাম, বুঝতে পেরেছেন? আমি দেখি, তারপরে যদি পাই আপনাকে সলিউশন সেটা দেওয়ার চেষ্টা করবো। আর আপাতত যদি সলিউশন না পেয়ে থাকেন, সেক্ষেত্রে আমি বলবো যে আসলে আইকনগুলো কপি করে নিয়ে আসা ছাড়া আসলে আর কোনো ওয়ে নাই, বুঝতে পারছেন? বাট এখানে একটা বিষয় লক্ষ্য করেন যে আইকন কিন্তু অনেকগুলো আইকন, তাই না? আইকনের বারবার ব্যবহার হচ্ছে, একই আইকন বারবার রিপিট হচ্ছে। সো এই জিনিসগুলো আপনার একবার কপি করে নিয়ে আসলে আমার মনে হয় বারবার আপনি ব্যবহার করতে পারবেন, বুঝতে পেরেছেন? আচ্ছা স্যার, সো আশা করি প্রবলেম হবে না। আচ্ছা, যাই হোক, আর কারো কোনো অসুবিধা থাকলে বলতে পারেন, আমরা একদমই শেষ প্রান্তে চলে এসেছি। স্যার ওই যে বেস্ট সেলিং অফারের যে মানে শেপটা, ওই শেপটা মানে কিভাবে করলে ভালো? এই যে বেস্ট, এই যে এইটার শেপ নাকি এটার শেপ? এইটার উপরেরটা, উপরের গুলো।
এখান থেকে দেখতে পারি না, জাস্ট একটু শর্টকাটে বুঝাই দেয়। আচ্ছা একটু আমাকে বলেন যে কোনটা বুঝতে পারেন নাই, কোন শেপটা, এই যে এই জিনিসটা না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই যে দেখেন এখানে বেস্ট সেলিংটা কই আছে, এই যে বেস্ট সেলিং, রাইট, বেস্ট সেলিং প্রোডাক্ট। এখানে দেখেন ফার্স্টে আমরা কি করেছি, ফার্স্টে হচ্ছে কি একদমই সব বন্ধ করে দিই তাহলে বুঝতে পারবেন। ফার্স্টে হচ্ছে আমরা এই বর্ডার রেখেছি, 4টা বর্ডার রেক্ট্যাঙ্গেল ড্র করেছি, 4টা রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে, স্কোয়ার না, একটু লম্বাটে রেক্ট্যাঙ্গেল ড্র করেছি। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এই যে 2টা রো মিলে একটা রেক্ট্যাঙ্গেল হয়েছে, 2টা রো মিলে মানে টোটাল 8টা রোর মধ্যে আমরা 4টা কলাম তৈরি করেছি, 4টা শেপ তৈরি করেছি, তাই না? এই যে এই 4টা, 1টা 2টা 3টা 4টা, এই 4টা রেক্ট্যাঙ্গেল আমরা ড্র করেছি একই মাপের। প্রথমে আমরা কি করেছি, প্রথমে আমরা একটা রেক্ট্যাঙ্গেল ড্র করেছি এরকম, এরপরে আমরা ওইটাকে কপি করে নিয়ে আসছি এইটা, তারপরে আবার এইটাকে কপি করে নিয়ে আসছি এইটা, তারপরে আবার এটাকে কপি করে নিয়ে আসছি এইটা। প্রথমে তাহলে আমি কয়টা রেক্ট্যাঙ্গেল ড্র করেছি, একটা রেক্ট্যাঙ্গেল, বাকি 3টা হচ্ছে এটার কপি। এই দেখতে পাচ্ছেন রেক্ট্যাঙ্গেল 1 কপি কপি কপি, ওকে। রেক্ট্যাঙ্গেল কপি করার পরে আমি কি করেছি, আমার এখানে প্রোডাক্ট ইমেজ বসাবো। আমি প্রোডাক্ট ইমেজ বসানোর জন্য আমাকে কি করতে হবে, আমি 4টা ফ্রেম ড্র করেছি। এখানে ফার্স্টে একটা ফ্রেম ড্র করেছি, সেই ফ্রেমটাকে আমি কি করেছি, ফ্রেমটাকে আমি একটা একটা করে কপি করে নিয়ে আসছি, ঠিক একইভাবে যেটা আমি রেক্ট্যাঙ্গেল ড্র করে নিয়ে আসছি, ঠিক আছে। সো এভাবে একটা একটা করে আমি ড্র করে কপি করে নিয়ে আসছি। বা একটা কাজ আপনারা করতে পারেন, একটা প্রোডাক্টকে আগে রেডি করেন, রেডি করে ওই প্রোডাক্টটাকেই আপনি 4বার কপি করেন, এটাও করতে পারেন, এটাও একটা সিস্টেম। জি স্যার, এটাই ভাবতেছিলাম যে একটা কমপ্লিট করে ওই যে টেনে টেনে কপি করে দিয়ে এরপরে দিলে ভালো হয়। টেক্সট, এখানে যে টেক্সটগুলো অ্যাড করেছি সেম ওয়েতে, দেখেন এখানে কয়টা টেক্সট আছে, 4টা টেক্সট। এই টেক্সটগুলোকে আমি অফ করে দিই। এখানে আমি কি করেছি, টেক্সটটা এখানে আমি কি করেছি, ফার্স্টে আমি এই প্রোডাক্টের নামটা লিখেছি, ফার্স্টে আমি কি করেছি, প্রোডাক্টের নামটা লিখেছি, এই যে প্রোডাক্টের নেম। এটা ফন্ট সাইজটা রেগুলার রেখেছি, সাইজটা একটু ছোট করে দিয়েছি, 20 পিক্সেল দিয়েছি, ওপেন সান্স রেগুলার। দেওয়ার পরে আমি এখানে প্রাইসের একটা টেক্সট অ্যাড করেছি। প্রাইস টেক্সট অ্যাড করার পরে আমি এখান থেকে শপিং এবং হচ্ছে গিয়ে হার্ট মানে উইশ লিস্ট, এই দুইটার আইকন আমি অ্যাড করেছি। এই দুইটা আইকন অলরেডি আমার উপরে ছিল, সেখান থেকে আমি কপি করে নিয়ে আসছি। একইভাবে আমি কি করেছি, পরের ইয়েগুলোকে আমি কিন্তু আর তৈরি করিনি, টেক্সটগুলোকে, পরের টেক্সটগুলোকে আমি কি করেছি, এটাকে ড্র্যাগ করে নিয়ে এসে ডুপ্লিকেট করে নিলাম, ডুপ্লিকেট করে নিয়ে আমি এটাকে ড্র্যাগ করে ডানে নিয়ে আসছি, আবার এটাকে ডুপ্লিকেট করছি, ডুপ্লিকেট করে ড্র্যাগ করে ডানে নিয়ে আসছি, আবার এটাকে ডুপ্লিকেট করে ড্র্যাগ করে ডানে নিয়ে আসছি। সো এইভাবে করে আমার টেক্সটটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে উপরের সেকশনে আমি কি করেছি, উপরের সেকশনে একটা টেক্সট নিয়েছি, এটা একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে একটা লাইন ড্র করেছি। এখানে একটা রেক্ট্যাঙ্গেল, আমি যদি হেডিংটা দেখাই, এই যে এখানে দেখেন, এখানে একটা অ্যারো আইকন নিয়ে আসছি, এখানে ভিউ অল একটা টেক্সট নিয়ে আসছি, এখানে ভিউ অলের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছি, এখানে ডিভাইডার, এই যে নিচের ডিভাইডারটা নিয়ে আসছি, আর এটা একটা টেক্সট। এটা যেহেতু হেডিং, এই কারণে এই টেক্সটটাকে একটু বড় করে দেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা, সো আর কারো কি কোনো প্রবলেম আছে, কোনো কনফিউশন আছে, থাকলে এখানেই ক্লিয়ার হয়ে নেন, শুধু শুধু কষ্ট করে ভিডিও দেখতে হবে না, ভিডিওটা অনেক লং ভিডিও। সো এখানেই বলে নেন আমার কাছ থেকে। আসলে প্রবলেমটা, তারপরে ক্যাটাগরির রেক্টেঙ্গেল সাইজটা কত? ক্যাটাগরি কি বক্সের নাকি হচ্ছে কি টোটালটার? ক্যাটাগরি যে লিখছেন সেই বক্সটার সাইজ কত? এই যে এগুলার, জি স্যার। আচ্ছা এটার সাইজ হচ্ছে গিয়ে, আচ্ছা লক, এটা কোনটা, ক্যাটাগরি সেকশন, তাই না, ক্যাটাগরি সেকশন, অলরাইট। এই ক্যাটাগরি সেকশন থেকে আমি যদি এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে যে বর্ডার যেটা, আচ্ছা এই যে এটাকে যদি আমি সিলেক্ট করি, কন্ট্রোল টি দেই, কন্ট্রোল টি দিলে আমি দেখতে পাচ্ছি এখানে 248 পিক্সেল ইন্টু 248 পিক্সেল, ওকে। আচ্ছা সো স্যার এমন তো না যে 248 দিতে হবে। না না, এমন কোনো ধরাবাঁধা নিয়ম নাই। আর স্যার নিয়ম ধরা বাঁধা শুধু 100 পিক্সেলের ক্ষেত্রে, আর বাকিগুলো তো সেমই আছে না? বাকিগুলো যা। আপনার অ্যাজ ইট ইজ আপনার পছন্দ মতো আপনি নিতে পারেন। উইডটা আপনি একটু মাপ মতো নেবেন। উইডটা হচ্ছে কি, দেখেন আমি এখানে কি করেছি সৌন্দর্যের জন্য আর কি। উইডতেও আপনার কোনো গাইডলাইন নেই। আগে একটা সময় ছিল যখন ডিজাইনাররা, ডেভেলপাররা হচ্ছে HTML কোডগুলো ডিভিশন বাই ডিভিশন করা লাগতো, পিক্সেল বাই পিক্সেল করা লাগতো। কারণ হচ্ছে গিয়ে তখন ওই আপনার এত স্মুথ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ছিল না, বা HTML ল্যাঙ্গুয়েজটাও এত বেশি আপডেটেড ছিল না। তো তার কারণে ওরা কি করতো, সেকশন বাই সেকশন করা লাগতো। এই বর্ডারের বাহিরে কিছু লিখতে পারবেন না, এই বর্ডারের ভিতরে কিছু লিখতে পারবেন না, অনেক গাইডলাইন ছিল। বাট বর্তমানে কি হচ্ছে, HTML মানে সফটওয়্যারটি বেশ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বেশ ডেভেলপড।
এখানে আপনি চাইলে ম্যানুয়ালি যেইভাবে ইচ্ছা সেইভাবে আপনি ডিজাইন করতে পারবেন পিএসডিতে, সেই ডিজাইনটা হুবহু কোডিং করে সে পিক্সেল বাই পিক্সেল সে ইয়েতে বসাই দিতে পারবে, ওয়েবসাইটে বসাই দিতে পারবে। বুঝতে পারছেন? এখন আর আসলে অত কমপ্লিকেটেড নাই, অনেক প্লাগইনস আসছে, অনেক নতুন নতুন ল্যাঙ্গুয়েজ আসছে, সো এখন আর খুব একটা ডিফিকাল্ট হবে না। তারপরেও আমরা একটা গাইডলাইন ফলো করব, যেমন এখানে আমরা এই গ্যাপটার মধ্যে স্পেসিংটা আমরা রেখেছি, যে এই স্পেসের মধ্যে আসলে কিছু হবে না, একদম ব্ল্যাঙ্ক থাকবে এই স্পেসটা সব ক্ষেত্রে। নিচের যতগুলো জিনিস আছে সবগুলোর ক্ষেত্রে আমরা এই স্পেসিংটা রেখেছি। উইদাউট ব্যানারগুলোতে স্পেসিংয়ের দরকার হয় না, এখানে একটা ব্যাকগ্রাউন্ড হিসাবে ওইটা বসাই দিবে, ফুটারে স্পেসিংয়ের দরকার হয় না, তারপরে আমরা স্পেসিং রেখেছি, নো প্রবলেম। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয়, লোগোটা আমার এখানে না রেখে আমার মনে হয় লোগোটা যদি আমরা এই জায়গাটায় রাখি আমার মনে হয় দেখতে আরও ভালো লাগবে, তাই না? এটা আমরা নেক্সট ক্লাসে এটা আলোচনা করার মাধ্যমে এটা ঠিক করে ফেলবো, নো প্রবলেম। আর এখানটায় আমরা এই জিনিসগুলোকে আরেকটু ডান পাশে চাপিয়ে দিতে পারি, যে ইংলিশ লেখাটার বরাবর, তাই কিনা? এবং মাঝখানের এই অংশটুকুতে আমরা হচ্ছে কি আমাদের বিভিন্ন পেজের নাম, যেমন অর্ডার ট্র্যাকিং, অ্যাকাউন্ট সেটিংস কিংবা অ্যাবাউট আস, এই জিনিসগুলো আমরা অ্যাড করে দিতে পারি, তাই না? এগুলোও পারি আমরা। সো যাই হোক, এগুলো আমরা নেক্সট ক্লাস এগুলো নিয়ে আমরা আলোচনা করবো, এটা আরও কতটুকু সুন্দর করা যায়, আরও কত বেটার করা যায়, আপনাদের মাথা থেকেও আইডিয়া বের হবে। সো সবার আইডিয়া একসাথে একত্রিত করে আমরা চেষ্টা করবো একটা ভালো একটা ওয়েবসাইট ডিজাইন করতে। ঠিক আছে? সো আজকে এ পর্যন্ত। হ্যাঁ বলেন। ভিডিওটা কি বিকেলের মধ্যে আপলোড দিবেন? বুঝতে পারি নাই, আরেকবার বলেন। মানে এই ভিডিওটা ভিডিওটা কি বিকেলের মধ্যে আপলোড দিবেন নাকি রাতে? আপনাদের অলরেডি অর্ধেক ভিডিও আপলোড হয়ে গেছে, আমি ব্রেক দেওয়ার আগ পর্যন্ত যে ভিডিওটা ছিল সেটা আপলোড হয়ে গেছে। আর আপনাদের সুবিধার্থে আমি একটা প্লে লিস্ট ক্রিয়েট করে দিয়েছি, আপনারা হয়তো জানেন যে প্লে লিস্টটা আপনারা কালকে মনে হয় আমাকে বলেছিলেন প্লে লিস্ট অ্যাড করার জন্য। সো এই প্লে লিস্ট দেখেন, এই যে গ্রাফিক ডিজাইন নামে একটা প্লে লিস্ট আমি অ্যাড করে দিয়েছি, এই যে গ্রাফিক ডিজাইন, এই প্লে লিস্টে অলরেডি আপনাদের অনেকগুলো ভিডিও আছে, যতগুলো ক্লাস হয়েছে সবগুলো ক্লাসের ভিডিওই আমি প্লে লিস্টে অ্যাড করে দিয়েছি। আপনাদের আজকের অর্ধেক ক্লাসটা মোটামুটি আমি আপলোড করে দিয়েছি এই যে এখানে, ঠিক আছে? বাকি অর্ধেক ক্লাসটা এই যে এখন যেটা রেকর্ড হচ্ছে সেটা আমি আপলোড করে দিব একটু পরে। মোটামুটি 2 ঘন্টা 54 মিনিটের ভিডিও আপলোড হয়ে গেছে, আর লাস্ট 1 আওয়ার হয়তো বা আপনার আপলোড করতে হবে আর কি, বুঝতে পেরেছেন? আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। অলরাইট, সো সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আজকে অনেক ধৈর্য সহকারে আপনারা এই পর্যন্ত আমার এই টোটাল ক্লাসের ভিডিওটা দেখেছেন, কারণ আমি জানি ওয়েবসাইট ডিজাইন করা আসলে চারটিখানি কথা না, অনেক ধৈর্যের কাজ, অনেক মানে অনেক বেশি কনসেন্ট্রেশন দেওয়া লাগে। অন্যান্য কাজে যেমন ছোট ছোট কাজ, সেগুলো আমরা একটা দুইটা কাজ আসলে মনোযোগ দিয়ে দেখাটা সহজ, কিন্তু এত বড় লং প্রজেক্ট আসলে ধৈর্য নিয়ে দেখাটা আসলে সত্যি কষ্টকর। সেই জন্য আপনাদের সবাইকে আসলেই অনেক ধন্যবাদ যে আপনারা এত ধৈর্য নিয়ে আসলে এই পুরো ভিডিওটা লেকচারে আমার সাথে ছিলেন, এবং আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে একটু ভালো কিছু করার। ঠিক আছে? আপনাদের এই ওয়েবসাইট ডিজাইন সম্পর্কে যখন আপনাদের ভালো একটা দক্ষতা চলে আসবে, আমরা মার্কেট প্লেস নিয়ে শুরু করে দিব। আমরা ইলাস্ট্রেটর শুরু করার আগেই আমরা একটা মার্কেট প্লেসে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এটা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব, এবং আমি দেখিয়ে দিব যে কীভাবে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে হয়, ক্রিয়েট করতে হয়, অ্যাকাউন্ট থেকে আমরা কীভাবে অ্যাকাউন্টটাকে সাজাতে পারি। সো আমাদের এই কোর্সটা চলাকালীন সময়ের মধ্যেই আমরা মোটামুটি জেনে ফেলবো ইনশাল্লাহ যে মার্কেট প্লেসটা কী, মার্কেট প্লেসে কীভাবে কাজ করতে হয়, এটা নিয়ে অনেক ডিটেলে আমি কথা বলবো। এটা নিয়ে আসলে অনেক আলোচনা আছে, অনেক কিছু বোঝানোর আছে, অনেক কিছু বলার আছে। এই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে শিখবো। সো তার আগে আমি আপনাদের সবার কাছে অনুরোধ করবো আপনারা একটু সময় দেন, কারণ কি প্রত্যেকটা এটা তো কাইন্ড অফ বিজনেস। মার্কেট প্লেসে কাজ করি, ফ্রিল্যান্সিং করি, যাই করি না কেন, ইটস আ বিজনেস, রাইট? বিজনেস করতে হলে কী করতে হয়? অবশ্যই আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। আর যেহেতু ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে চমৎকার একটি অপশন হচ্ছে, আপনার ইনভেস্টমেন্টটা হচ্ছে মানি না, ইনভেস্টমেন্টটা হচ্ছে আপনার টাইম। সো এই টাইমটাকে আপনাকে ইনভেস্ট করতেই হবে। যদি আপনি এই টাইমটা ইনভেস্ট না করেন, আপনি বিজনেসম্যান হতে পারবেন না, তাই না? বিজনেসম্যান হওয়ার প্রথম শর্তই হচ্ছে তুমি ইনভেস্ট করো, লাভ লস পরে, লাভও হইতে পারে, লসও হইতে পারে, রাইট? বাট আপনাকে ইনভেস্ট করতে হবে। সো এখানটায় আপনাকে অবশ্যই সময় দিতে হবে। আপনি কতটুকু সাকসেস হবেন, কতটুকু ফেলিওর হবেন, ইট ডাজেন্ট ম্যাটার, বাট স্টার্ট করার জন্য ইনভেস্টমেন্ট ইম্পর্টেন্ট। সো আপনাদেরকে সবাইকে অনুরোধ করব যে আপনারা একটু মনোযোগ দিয়ে, আপনারা একটু ধৈর্য নিয়ে এই কাজগুলো কমপ্লিট করবেন, কাজগুলো প্র্যাকটিস করবেন বেশি বেশি। আজকে আমি কোনো হোমওয়ার্ক দিচ্ছি না, আজকে আপনারা শুধুমাত্র প্র্যাকটিস করেন। হ্যাঁ, আমি মঙ্গলবার দিনও কোনো হোমওয়ার্ক দিব না, আপনারা শুধু প্র্যাকটিস করেন, আপনাদের নিজেদের জন্য প্র্যাকটিস করেন, আমার জন্য না, বা হোমওয়ার্ক করার জন্য না, কিংবা অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য না, নিজের জন্য। ওকে? সো
স্যার এটা স্যার ডিজাইনটা স্যার একটা জেপিজি হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম, আমরা দেখে দেখে ডিজাইনটা করতাম। আচ্ছা, জেপিজিটা দেওয়া যাবে না, কারণ হচ্ছে কি আমি দেখাই জেপিজিটা কেন দেওয়া যাবে না। আমি একটা সেভ করি, আপনারা একটু লাইনে থাকেন। এটা জেপিজি করলে একটা সমস্যা হয়, জেপিজিটা করলে এই ফ্রেমগুলো থাকে না। ফ্রেমগুলো আসলে কোনো এলিমেন্ট না অবজেক্টের মধ্যে। ফ্রেমগুলো হচ্ছে কি, আমি যদি জেপিজি করি, দেখেন আজকাল আপনাদের ক্লাস 8 রাইট। আমি যদি একটা জেপিজি করেই দেখাই আপনাদেরকে, আর একটা কথা ছিল, বলতে থাকেন। তার ইউএক্স ডিজাইন হার্ড নাকি ইউআই ডিজাইন হার্ড? ইউএক্স ডিজাইন হার্ড না, ইউআই ডিজাইন হার্ড। জি স্যার। আমি বলবো ইউএক্স ডিজাইনটা হার্ড, ইউআই ডিজাইনটা হার্ড না। ইউএক্সটাই ফার্স্ট অফ অল আপনার পেইন। এই যেমন এই জিনিসটাই পেইন, এই জিনিসটা একবার হয়ে গেলে আর কোনো পেইন নেই। দেখেন এখানে এই যে ব্যানারটা হারাই গেছে, বুঝতে পারছেন? ব্যানারটা আসলে এটা ফ্রেম যেটা আমি এখানে যেটা ক্রস শো করছে, এটার মানে হচ্ছে আপনি এখানে কিছু একটা বসাইতে পারবেন, এটার একটা জায়গা আছে, বাট এখানে কোনো এলিমেন্ট নাই, এটা ব্ল্যাঙ্ক। সো এই কারণে এখানে এই ইমেজটা ব্ল্যাঙ্ক হয়ে আছে। সো আপনারা যদি চান আমি এই ইমেজটা দিয়ে দিচ্ছি, হয়ে গেল, এই ইমেজটা দিয়ে দিচ্ছি, কিন্তু এখানে আপনি ওই ফ্রেমগুলো দেখতে পাবেন না, বুঝতে পারছেন? ফ্রেমগুলো দেখতে পাবেন না, বাট আদার্স এলিমেন্টগুলো, যেমন এখানে লোগোর ফ্রেমটা দেখতে পাবেন না, এখানে এই যে ব্যানারের ফ্রেম, স্লাইডারের ফ্রেম, প্রোডাক্টের ফ্রেম, এগুলো দেখতে পাবেন না, বাট আদার্স কম্পোনেন্টগুলো আপনি ইজিলি দেখতে পাবেন। আমি এই ইমেজটা দিয়ে দিচ্ছি, নো প্রবলেম। আমার মনে হয় দিয়ে দেওয়াটা উচিত আপনাদেরকে। আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব নাকি? হোয়াটসঅ্যাপে দিলেই ভালো হয়। আর স্যার যদি এমনিতে গাইডলাইনগুলো দেখা না যায়, তাহলে স্যার স্ক্রিনশট নিয়ে যদি দেন পেজে থেকে। স্ক্রিনশট নিয়ে, রাইট, স্ক্রিনশট নিয়ে। স্ক্রিনশটটা তো আসলে পুরোটা আসবে না, বুঝতে পারছেন? স্যার কেটে কেটে আসলে সমস্যা নেই স্যার, আমরা তো দেখবো যে এইটুকু আছে। বুঝতে পারবেন কিনা? আচ্ছা, অসুবিধা নেই, আমি দিয়ে দিচ্ছি। গাইডলাইন সহ দিব না গাইডলাইন ছাড়া দেবো? গাইডলাইন দিয়ে দেন, দিয়ে দিলেই ভালো হয়, আমরা বুঝবো যে এইটুকু। ওকে, অলরাইট, আমি করে দিচ্ছি। ঠিক আছে, এই যে বলবেন আমাকে, যখন যেটা দরকার হবে আমাকে বলবেন, আমি ইনশাআল্লাহ যতদূর সম্ভব আমি চেষ্টা করবো আপনাদেরকে সাপোর্ট দেওয়ার। ওকে, কোথায় দিব? হোয়াটসঅ্যাপে না? জি স্যার।